দাঁতপুর হাই স্কুলে শুরু হলো প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন। আজ সোমবার রেজিনগর থানার দাঁতপুর হাই স্কুলে শুরু হলো প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন। এই অনুষ্ঠান চলবে 3 দিন ব্যাপী, অর্থাৎ সোম, মঙ্গল ও বুধবার। এই 3 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে বলে জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষক। আজ সকালে প্রথমে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি, তারপর অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বেলডাঙ্গা কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সনৎ কর ও স্কুলের প্রধান শিক্ষক আসাদুল্লাহ মল্লিক। এছাড়াও প্রাক্তন শিক্ষক মুকুল হোসেন এবং যাদের দানের জমিতে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেই পরিবারের বংশধর তঙ্গুরাম তরফদার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত হয়ে কি বললেন আসুন আমরা শুনে নিই। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এইচআর নিউজ। যাই আমরা ডেভেলপ করি না কেন, শিক্ষার দিক থেকে যদি পিছিয়ে যায় তাহলে সমস্ত ডেভেলপই আমি মনে করি অসম্পূর্ণ। ফলে শিক্ষা হচ্ছে একটা আমাদের এমন একটা হাতিয়ার, এমন একটা যে যেটা ছাড়া আমাদের যদি পৃথিবীটাকে আমরা মনে করি যে স্বর্গ, আমি মনে করি সেটা নরক। যদি আমাদের মধ্যে শিক্ষার 100% শিক্ষা আমরা যদি শিক্ষিত না হই। এবং সব থেকে ভালো কথা যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি যেভাবে আজকে স্টুডেন্টের জন্য প্রকল্প রচনা করেছেন, বিশেষ করে কন্যাশ্রী। আগে আমরা দেখতাম যে মেয়েদের শিক্ষার হার অনেক কম ছিল এবং বিশেষ করে আমাদের মুসলিম সোসাইটি, আদিবাসী সোসাইটি, যারা এসসি, এসটি, ওবিসি, বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণী, সেসব জায়গায় আমরা দেখতাম যে মেয়েদের শিক্ষার হার ছিল না বললেই চলে, খুব সামান্য একটা পার্সেন্টেজ উচ্চশিক্ষায় শিক্ষিত। আজকে বিভিন্ন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ এর মধ্য দিয়ে আজকে মেয়েদের কিন্তু শিক্ষার হার বেড়েছে। এটা একটা গুড সাইড এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা খুব একটা ভালো প্রকল্প। তার মধ্য দিয়েও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এই কন্যাশ্রী হওয়ার ফলে আমরা ভেবেছিলাম যে 100% হয়তো বাল্যবিবাহ রোধ করতে পারে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে 1% প্রত্যন্ত গ্রামে বাল্যবিবাহ হচ্ছে। তার কারণ হয়তো সোশ্যাল মিডিয়ার প্রভাব হতে পারে, আবার কিছু একটা ঘটনা ঘটছে। তো আমরা চাই সেটাও যেন না ঘটুক। যেগুলো প্রকল্প আছে সেগুলোকে সঙ্গী করে নিয়ে সচেতনতামূলক বার্তা নিয়ে যেন আমরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, ছেলেদেরকে এগিয়ে নিতে পারি, বিশেষ করে একটা ছেলে মেয়েদেরকে একটা ভালো মানুষও তৈরি করতে পারি। এই টার্গেট আমাদের সকলে রাখা উচিত। দিদি, ওই আজকে যে কন্যাশ্রী বা রূপশ্রী মহিলাদের জন্য মানে একটা বাল্যবিবাহ হয়েছে, দেখুন ছেলেদের জন্য সবসময় আমরা যারা বাবা মা না, আমরা যারা বিশেষ করে এখন এটা অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু একটা সময় ছিল যে আমরাই তো আমাদের ছেলে মেয়েদেরকে ডিভাইড করছিলাম মেন্টালি। আমি যখন ছেলের সন্তান জন্ম দিচ্ছিলাম দেখবেন বেশিরভাগই প্রাইভেট স্কুলে ছেলেদেরকে পড়াতো আর মেয়েদেরকে প্রাইমারি স্কুলে পড়াতো। এখানেই তো আমরা ডিভাইড করছি। সেই চিন্তাভাবনাটা বাবা মায়েদের একটা চেঞ্জ হয়েছে, র্যাপিড চেঞ্জ হয়েছে। এবং আমি মনে করি যে ছেলে এবং মেয়ে আমাদের কাছে দুটোই রত্ন, দুটোকেই আমাদের সমানভাবে যত্ন করে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেমন সবুজ সাথী প্রথমে আমাদের মেয়েদের জন্য অ্যালাউ করেছে। আগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এখনকার শিক্ষা ব্যবস্থা কেমন চলছে, আগের থেকে ভালো হয়েছে না খারাপ, না একই রকম, না আরও ভালো হয়েছে? এখন আগের শিক্ষা ব্যবস্থা একরকম ছিল, আমরা যখন ছাত্র ছিলাম তখন যা শিক্ষা ব্যবস্থা ছিল, তারপরে অনেক পরিবর্তন হয়েছে। এখন শিক্ষা ব্যবস্থা হয়েছে তাতে ছাত্ররা আমাদের সমাজ থেকে অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি পড়াশোনা করার কথা, অনেক কিছু জানার তাদের অবকাশ আছে। আমরা যা জানতাম এখনকার ছাত্ররা তারা অনেক বেশি জানে। আমাদের সময় আমরা কম্পিউটারের নাম আর এখন ছাত্ররা স্কুলে তাদের কম্পিউটার বাধ্যতামূলক শিক্ষার মধ্যে নিয়ে আসা হচ্ছে। ফলে আমাদের আগেকার তুলনায় আমাদের এখন ছাত্ররা অনেক বেশি জানে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই সঙ্গে একটা কথা হচ্ছে, শিক্ষকতার সঙ্গে যে নৈতিকতার ব্যাপার ছিল, ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা ছিল, ছাত্র শিক্ষকের সঙ্গে পিতা পুত্রের যে সম্পর্ক ছিল, যে স্নেহের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আজকের সেখানে আঘাত ঘটেছে। আজকে আমার যেদিকে তাকাই দেখতে পাই যে শিক্ষক ছাত্রের সেই সম্পর্ক এখন আর নেই। জয়ন্তী বর্ষ উদযাপন 2023
এর মূল মঞ্চের অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। এই প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের কর্মসূচি আমরা শুরু করেছিলাম 2023 সালের 2রা জানুয়ারি থেকেই, যদিও এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল 5ই সেপ্টেম্বর 2023। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছিলাম যে 50 বছরে, 60 বছরে বা 65 বছরে কোনো রকম বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোনো জুবেলি বা জয়ন্তী উৎসব উদযাপিত হয়নি। তাই আমরা 75 বছর পড়লেই গত বছর থেকেই আমরা চিন্তাভাবনা করেছিলাম 2075 বছর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এলেই আমরা প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন সাড়ম্বরে পালন করব। বর্ষ অর্থাৎ 75 বছর পূর্তি উপলক্ষে মহাসমারোহের সঙ্গে অনুষ্ঠান হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক সমাজ, শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি এবং দাঁতপুর এবং আশেপাশে গ্রামের স্থানীয় গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। 1949 সালে দাঁতপুর হাই স্কুল, যেটি একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল। আজকে 75 বছর পূর্ণ হয়েছে। পথ অতিক্রম করলে আমরা যেমন বুঝি যে বহরমপুর থেকে আমরা কৃষ্ণনগর পৌঁছালাম 100 কিলোমিটার, কি আমাদের অতীতটা বা বর্তমানের পরিস্থিতিটা কি, সেই হিসাবে ভাবনা চিন্তার জায়গায় যদি আমরা যাই, 1949 সালে আমাদের দাঁতপুরেরই বিশিষ্ট গ্রামবাসী তথা একটা পরিবার, স্বনামধন্য পরিবার, তরফদার পরিবারের প্রফুল্ল তারিণী তরফদার, যার স্বামী ছিলেন রাখালচন্দ্র তরফদার, তেনারা প্রথম মূল ভবনের প্রায় 1 বিঘের উপর জায়গা ভূমি দান করেন এবং বর্তমান আজকে যেখানে আমাদের দাঁতপুর হাই স্কুলের সবথেকে বৃহৎ ভবন, সেই খেলার মাঠের চারিদিকে যেটা মানে অর্ধবৃত্তাকারে রয়েছে সেই ভবন, সেই প্রাঙ্গণের যে খেলার মাঠ, সেটিও কিন্তু আমাদের দাঁতপুর গ্রামের লোকেদের বিভিন্ন সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং ভূমিদানের মধ্যে দিয়ে দাঁতপুর অ্যাথলেটিক ক্লাবকে তারা দাঁতপুর অ্যাথলেটিক ক্লাব সিটি রেজিস্ট্রি করে। পরবর্তীতে দাঁতপুর অ্যাথলেটিক ক্লাব যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, খুব একটা বড় সামাজিক প্রতিষ্ঠান, সেই কারণে দাঁতপুর অ্যাথলেটিক ক্লাব দাঁতপুর হাই স্কুলকে সেটি হস্তান্তর করে এবং এই মাঠের মধ্যে দিয়ে আশেপাশের 4-5টা গ্রামের বহু ছেলে শয়ে শয়ে বিএসএফ, আর্মি এবং সব কিছুতে তারা জয়েন করেছে। তো সেই পুরনো যারা ভূমিদাতা, তারা আজকে হয়তো স্বর্গলোকে বাস করছেন, তাদের মহানুভবতা, তাদের শিক্ষা চেতনা এবং সমাজের প্রতি ভালোবাসা থেকে তারা দান করেছিলেন বলে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় পৌঁছেছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষকরাই সব কিছু ঠিকঠাক করে চালাবেন বা তাদের ছাত্রদের শিক্ষা দেবেন, সেটা তো যেমন বিষয়, একই সঙ্গে যারা শিক্ষার্থী, যারা ছাত্রছাত্রী, তাদের যারা অভিভাবক, তাদেরও অনেকখানি সক্রিয়তা দরকার। কারণ বর্তমান যে কোনো উচ্চ মাধ্যমিক স্কুলে প্রায় যারা 10 বছরের পরেই 5-এ চলে আসে এবং 10 থেকে 16 তার মধ্যেই উচ্চ 17 এর মধ্যেই উচ্চ বিদ্যালয়গুলোয় পড়াশোনারত থাকে। আমরা যেটা লক্ষ্য করছি যে প্রবণতা, যে আমরা যখন পড়াশোনা করতাম তখনকার যে স্কুলের পরিবেশ বা শিক্ষকদের যে ধরনের প্রয়োজনীয়তা সেটা যেমন ছিল, আজকের দিনে শিক্ষকদের অনেক মান বেড়েছে, অনেক কিছু বেড়েছে, অনেক ক্যাপাসিটি বেড়েছে, অনেক স্কুলের বিল্ডিং বেড়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা অনেক অবাধ্য হচ্ছে। তাদের গার্জেনদের সঙ্গে তারা যে আচরণ করা উচিত, একটা স্কুলে এসে যে শৃঙ্খলা পরায়ণ হওয়া উচিত বা স্কুলের শিক্ষকদের যে সম্মান করা উচিত, সেই জায়গা থেকে বর্তমান ছাত্রছাত্রীরা অনেক উদাসীন এবং অনেক শৃঙ্খলার ক্ষেত্রে
বা আদর্শর ক্ষেত্রে বা একজন মানে পাঠনরত শিক্ষক ছাত্রছাত্রী হিসাবে তাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে বা অনেক গাফিলতি হচ্ছে। তবে তার মধ্যে শিক্ষার মান অনেক বেড়েছে। এই মুর্শিদাবাদ জেলার কথাই যদি বলেন তাহলে বিগত 20 বছর আগে যে শিক্ষা মান ছিল, যে মেরিট ছিল, যে মেধা ছিল, এখন তার অনেক পরিমাণে মুর্শিদাবাদ থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, WBCS অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা এই সমস্ত স্কুল থেকে পড়াশোনা করে গিয়েই তারা আগামী দিনে কলেজে, বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো রেজাল্ট করছে। ভালো লাগছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এই যে 75 ইয়ার্স, এটা 75 বছর প্রতি উপলক্ষে হচ্ছে। কদিন আগে ঘোল্লা হাই মাদ্রাসা 50 বছর প্রতি উপলক্ষে হলো। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান, এটাতে একটা